আজকে আমরা একটা দারুণ বাংলা অলৌকিক গল্প নিয়ে আলোচনা করব। চলুন দেখি কিভাবে এই গল্পটা ধাপে ধাপে আমাদের মনের রহস্য আর উত্তেজনা তৈরি করে, আর এর গভীরে লুকিয়ে থাকা আসল বার্তাটাই বা কী। গল্পের শুরুতেই লাইব্রেরি কেয়ারটেকার রহমান সাহেবের মুখ থেকে শোনা এই ভয়ঙ্কর সতর্কবাণীটা কেমন একটা অজানা আশঙ্কার জন্ম দেয়, তাই না? এই একটা বাক্যই যেন পুরো গল্পের রহস্যময় সুরটা প্রথম থেকেই বেঁধে দেয়। তো গল্পটা শুরু হচ্ছে এক ঝড় বৃষ্টির রাতে, আর জায়গাটা হলো একটা অন্ধকার ধুলোয় ভরা পুরনো লাইব্রেরি। এখানেই আমাদের গল্পের মূল চরিত্র আরিয়ান এক অদ্ভুত রহস্যের মুখোমুখি হয়। পরিবেশটা একবার ভাবুন তো, বাইরে ঝড়ের তাণ্ডব চলছে আর ভেতরে টিম করে জ্বলছে কেবল একটা মোমবাতি। এই পরিবেশটাই কিন্তু গল্পে একটা ভুতুরে আর সাসপেন্স ভরা আবহ তৈরি করে, যা আমাদের একেবারে গল্পের ভেতরে টেনে নেয়। আর এই সব কিছুর কেন্দ্রবিন্দুতে রয়েছে ওই কাঠের সিন্দুকটা, যার গায়ে সোনার অক্ষরে লেখা মাত্র একটা শব্দ, অ্যাবস্টেইন। এই একটা শব্দই যেন আরিয়ানের কৌতূহলকে আরও কয়েক গুণ বাড়িয়ে তোলে। তো এই অ্যাবস্টেইন শব্দটার মানে কি? এর মানে হলো বিরত থাকো, মানে কোনো কিছু করা থেকে নিজেকে ইচ্ছে করে আটকে রাখা। আর মজার ব্যাপার হলো পুরো গল্পটাই কিন্তু এই একটা ধারণার উপর দাঁড়িয়ে আছে। রহমান সাহেবের এই কথাটা কিন্তু খুব গভীর। তিনি আসলে আরিয়ানকে বোঝাতে চেয়েছিলেন কিছু রহস্যের সমাধান না করাই ভালো। এটাই যেন গল্পের মূল বার্তাটাকে ধরিয়ে দেয়। আর এখান থেকেই গল্পের আসল মোড় শুরু হয়। আরিয়ান যেই না ওই সতর্কবাণীটা উপেক্ষা করে সিন্দুকটা খোলার দিকে এগোলো, অমনি একের পর এক অদ্ভুত অলৌকিক ঘটনা ঘটতে শুরু করল। প্রথম অদ্ভুত ঘটনা, ঠিক যেই মুহূর্তে আরিয়ান তার কৌতূহলকে পাত্তা দিতে গেল, অমনি পুরো ঘরটা ঘুটঘুটে অন্ধকারে ডুবে গেল। মুহূর্তের মধ্যে উত্তেজনাটা একেবারে চরমে পৌঁছে গেল, তাই না? এরপর যা হলো তা আরও ভয়ঙ্কর। আরিয়ান তার কাঁধের একটা বরফের মতো ঠান্ডা হাতের স্পর্শ পেল। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন? রহমান সাহেবের হাত দুটো তখন তার নিজের বুকের উপর রাখা ছিল। তাহলে ওই হাতটা কার ছিল? আরিয়ানের ভয়টা আরও বেড়ে গেল যখন সে দেখল যে পালানোর রাস্তাও বন্ধ। লাইব্রেরির দরজাটা কোনো এক অদ্ভুত কারণে আটকে গেছে, মানে সে এখন পুরোপুরি ফাঁদে আটকা পড়েছে। এরপর ভয়টা এলো শব্দ হয়ে। সিন্দুকের ভেতর থেকে একটা চাপা গোঙানির আওয়াজ ভেসে এলো। এতে তো এটা পরিষ্কার হয়ে গেল যে ওই বাক্সটার ভেতরে সত্যিই কিছু একটা আছে। আর সবশেষে যে দৃশ্যটা দেখা গেল তা এক কথায় হাড়হিম করা। সিন্দুকের গায়ে লেখা অ্যাবস্টেইন শব্দটা আগুনের মতো দাউ দাউ করে জ্বলতে শুরু করল, যেন ওই সতর্ক বার্তাটাই জীবন্ত হয়ে উঠেছে। গল্পের এই পর্যায়ে এসে বাইরের ভৌতিক ঘটনাগুলো যেন আরিয়ানের মনের ভেতরের লড়াইয়ে পরিণত হল। একদিকে তার অদম্য কৌতূহল আর অন্যদিকে বাঁচার ইচ্ছে। এটাই ছিল আসল পরীক্ষা। দেখুন, আরিয়ানের ভেতরে তখন কি মারাত্মক একটা দ্বন্দ্ব চলছে। একদিকে একটা অদেখা শক্তি তাকে বাক্সটা খুলতে বলছে, অন্যদিকে তার মন বলছে যে এটা না খোলাটাই বেঁচে থাকার একমাত্র পথ। একটা তীব্র লড়াই নিজের সাথেই। আর ঠিক ওই চরম মুহূর্তে আরিয়ান একটা সিদ্ধান্ত নিল। সে তার কৌতূহলকে দমিয়ে রাখল। সে বুঝতে পারল এই প্রলোভনকে জয় করাই তার আসল পরীক্ষা, বাক্সটা খোলা নয়। আরিয়ানের এই সিদ্ধান্তের পরেই কিন্তু পুরো ঘটনাটা আবার মোড় নিল। ভয়ঙ্কর ব্যাপারগুলো হঠাৎ থেমে গিয়ে গল্পটা একটা অদ্ভুত পরিণতির দিকে এগিয়ে গেল। হঠাৎ করে একটা তীব্র আলোয় পুরো ঘরটা ঝলসে উঠল। আর তারপর সব চুপ, একেবারে পিনপতন নীরবতা। ওই ভয়ঙ্কর বিশৃঙ্খলার পর এই নিস্তব্ধতাটা আরও বেশি অদ্ভুত শোনাচ্ছিল। আলোটা যখন কমে এলো, তখন যা দেখা গেল তা অবিশ্বাস্য। কেয়ারটেকার রহমান সাহেব নেই, ওই কাঠের সিন্দুকটাও গায়েব। শুধু মেঝেতে পড়ে আছে একটা পোড়া কয়লার মতো কালো চাবি, যেন ওই রাতের একমাত্র সাক্ষী হয়ে। তো চলুন এবার গল্পের ঘটনাগুলো থেকে বেরিয়ে এর পেছনের আসল মানেটা খোঁজার চেষ্টা করি। কি ছিল এই পুরো ব্যাপারটার অর্থ? গল্পের শেষে এসে আরিয়ান যেটা বুঝল সেটা হলো এটা আসলে কোনো ভূতের ঘটনা ছিল না। এটা ছিল একটা পরীক্ষা, তার সংযম, তার ধৈর্য আর প্রলোভনকে জয় করার ক্ষমতার এক কঠিন পরীক্ষা। তাহলে রহস্যের আসল চাবিকাঠিটা কি ছিল? তালাটা খোলা? না, আসল চাবিকাঠি ছিল কয়েকটা ধাপে। প্রথমে নিষিদ্ধ জিনিসের মুখোমুখি হওয়া, তারপর সেটা পাওয়ার লোভকে দমন করা, আর সবশেষে এটা মেনে নেওয়া যে কিছু জিনিস না জানাই ভালো। আর এই পুরো গল্পটা শেষে আমাদের মনে একটা বড় প্রশ্ন রেখে যায়, সব রহস্যের কি সমাধান দরকার, নাকি জীবনের কিছু প্রশ্নের উত্তর না পেয়ে সেগুলোকে রহস্য হিসাবে মেনে নেওয়ার মধ্যেই আসল শান্তি লুকিয়ে আছে? ভাবনার বিষয়, তাই না?